মুসলমান পরিচয় দিতে হলে সর্বপ্রথম আপনি আমার যেই কাজটা দাঁড়াবে সেই কাজটার নাম কি? নামাজ। আমি এই বিষয়ে আলোচনার জন্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজ আসলে কি? নামাজ যে একটা কাজ, এই কাজটা আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা কাজ, বান্দা শুধু আল্লাহর উপর ঈমান এনেছে এইটুকু নামাজ বোঝায় না, বান্দাকে আল্লাহ তাআলার কাছে নামাজ এতটা কাছে পৌঁছায়া দেয় যা আর কোনো ইবাদতের দ্বারা সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ এমন একটা ইবাদত, এমন একটা কাজ যে মহামালিক আল্লাহ রাব্বুল আলামিন এর উপর যে ঈমান এনেছে শুধু এইটুকু বোঝায় না, আল্লাহ তাআলার এতটা কাছে আপনাকে করে দেয় আর কোনো ইবাদতের দ্বারা তা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। অতএব যেই কাজটা আমাদের সর্বপ্রথম, এই কাজটা আমাদেরকে সহি শুদ্ধভাবে যথাযথ আদায় করার দরকার আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াত পড়েছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এর বাবর্ত হলো, বাবর্ত বুঝেন তো, মানে সব কিছুর একটা নির্যাস যেটা হয় সেটাকে বাংলা ভাষায় এত বিভিন্ন গদ্য পদ্য থাকে, কিন্তু এর থেকে চুম্বক কয়েকটা কথার দ্বারা এই পদ্য অথবা গদ্য তাকে পুরাটাই বোঝানো যায়। এইরকম যেই সেন্টেন্সটা মিলে বা যেই বাক্যটা মিলে সেটাকে বলে কি? বাবর্ত। তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এর বাবর্ত হলো, নামাজ এমন একটা ইবাদত বান্দাকে শুধু আল্লাহর কাছেই পৌঁছায় না। নামাজ এমন একটা কাজ, এমন একটা ইবাদত বান্দাকে শুধু আল্লাহর কাছেই পৌঁছায় না, দুনিয়া এবং আখিরাতের যত রকমের বিপদ আপদ আছে, যত রকমের গুনাহ হতে পারে, যত রকমের বিপদ আপদ হতে পারে, তার থেকে নামাজিকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। বাবর্ত বলছেন তো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার মূল অর্থ হলো, আপনার আয়াতের শাব্দিক অর্থ হলো নামাজিকে সকল প্রকার খারাপি থেকে বাঁচায়। আর এর মূল ব্যাখ্যার যে তা মুফাসসিরগণদের ব্যাখ্যায় মিলিত যেই বাবর্ত সেটা হলো, সেটা শুধু দুনিয়ায় না পরকালেও বান্দাকে উজ্জ্বল করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল আনকাবুতের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নামাজের মধ্যে এমন একটা কাজ আছে যেটার নাম হলো সাজদা। আছে না নাই? আছে। এক রাকাত নামাজে কয়টা সাজদা? এক রাকাত নামাজে কয়টা সাজদা? দুইটা। দুই রাকাত নামাজে চারটা সাজদা। আর যদি হয় 4 রাকাত তাহলে সাজদা কয়টা হবে? 8টা। প্রত্যেকটা সাজদায় বান্দা যখন যায়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ও বান্দা, তুই শুধুমাত্র আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দার পবিত্রতা ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন, সাজদায় যায় যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আপনাদের এলাকায় সাজদায় যায় কি বলে? একটু জোরে বলেন, কি বলে?
আল্লাহর পবিত্রতা যখন বান্দায় বর্ণনা করে, আল্লাহ বলেন বান্দারে তুই তো আমার পবিত্রতা বর্ণনা করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পুরো পবিত্র করে দিলাম। মুসলমান, দুনিয়ার মানুষ সুখ বিলাস সুখ শান্তি চায় না, এমনকি একটা মানুষও দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? প্রত্যেকটা নামাজের সময় ডাকা হয় হাইয়া আলাস সালাহ, ডাকা হয় না? ডাকা হয় না? হাইয়া আলাস সালাহ বলে আযান দেওয়া হয় না? এর মানে কি? হাইয়া আলাল ফালাহ ডাকা হয় না? আযানের প্রত্যেক আযানে ডাকা হয় না? এর মানে কি? কল্যাণের দিকে এসো, মানে কল্যাণের দিকে এসো। তো মানুষ কল্যাণ চায় না, এইরকম পাগল মানুষ কি একটাও আছে? যেই পাগল রাস্তা দিয়ে হাঁটে সেও বুঝে না খাইলে সে অসুস্থ হবে বা মারা যাবে। ভালো হোক খারাপ হোক যেটা পায় সেটাই খাবার শুরু করে দেয়, ঠিক না বেঠিক? না খাইয়া পাগল আছে? দেখবেন আপনি দিবেন খাচ্ছে না, আমি দিচ্ছি খাচ্ছে না, আরেকজন দিচ্ছে খাচ্ছে না, কিন্তু না পেয়ে কাগজ বা বিভিন্ন ময়লা পর্যন্ত ওটাই খাচ্ছে। খাবারের দরকার তার, খেতে হবে। পাগলামির কারণে আমারটা খাচ্ছে না, আপনারটা খাচ্ছে না, আপনারটা খাচ্ছে না, সেটা হলো তার পাগলামির গুণ। কিন্তু খাবারের দরকার, খেতে হবে, সে খাচ্ছে। কল্যাণ চায় না এইরকম কোন পাগলও পৃথিবীতে নাই। অবশ্য আমরা মাঝে মধ্যে চাই, মাঝে মধ্যে চাই না। এই কথাটা কেমন মনে হয় আপনাদের কাছে? কল্যাণ মাঝে মধ্যে আমরা চাই, মাঝে মধ্যে চাই না। কল্যাণ যদি চাইতাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার ছিল কিনা? হাইয়া আলাল ফালাহ, এটা কার ডাক? এই ডাকটা শিখাইছেন কে? বলেন তো, জোরে বলেন, এই ডাকটা শিখাইছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জানা থাকার দরকার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গাম্বর এসেছেন কারো যুগে, এইভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আযান আহ্বান ছিল না। এটা আপনি আমি উম্মতি হওয়ার কারণে আমাদের মর্যাদা, আমাদের সম্মান, এই সম্মানটুকুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন থেকেই প্রকাশ্যে এই আহ্বান, আযান মানে কি? আযান মানে কি? আহ্বান, আল্লাহর দিকে ডাকা, আহ্বান, আল্লাহর দিকে ডাকা। এই আযান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন থেকে এইভাবে মানুষকে ডাকা, আল্লাহর দিকে ডাকা শুরু হয়। এর আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে ডাকা হয়েছে। এইভাবে সিস্টেম ওয়ারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে কখনো ডাকা হয় নাই। এটা আমাদের সম্মান, আমাদের ইজ্জত। সুবহানাল্লাহ।